गाइस আমরা এখন চললাম দমদম हनुमान मंदिरे ठाकुर देखते माँ काली। चलिए दोस्तों, आप लोगों को देखने के लिए जा रहा है वो, আপনারা প্লিজ এই ঠাকুরটাকে দেখবেন। চারবেলা মেলা বসে দেখতে পাচ্ছেন দোস্তোं। আমরা অঞ্চল देख रहे हैं क्या मंदिर है। रास्ता पार होती सामने একটা গাড়ি চলে এসেছিল। देखते हैं ना, ये हनुमान मंदिर है दमदम का मंदिर। एक गेट इधर से जाना पड़ेगा। बोललाम ये पैंडल आप लोग देख सकते हैं, ये पैंडल है ना, बहुत लोग जा रहे हैं। ये हनुमान मंदिर है। বেরিয়ে বললাম এখন এবার সামনে আর একটা মন্দির আছে, সেখানে যাব। চলুন আপনারা সবাই দেখবেন যেখানে মন্দিরটা আর একটা কোথায়। এই রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি মন্দিরের সামনে দিয়ে। রাস্তা ধরে বেরোনোর পর কিছুটা দূরেই আবার একটা মন্দির আছে, যেটা আমার বাড়ির দৌড়ে বলতে গেলে না, আমি তো একটা হোস্টেলে থাকি না, সেখানে আছে মন্দিরটা। চলুন আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। এখানে একটা ঠাকুর আসবে কালকে। চলুন মঞ্চে না, আমি এখন এখান থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই চললাম আমার সামনে মন্দিরে, যেখান দিয়ে এলাম এখনই ওখানে চললাম। ওই মন্দিরটা আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন।
कितना सुरो कितना लग रही है ना मेला। চললাম আমরা এখন আর কিছুটা দূরেই আছে মন্দিরটা, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। এই দাদার বাদাম প্রচুর ভালো এবং বহু দূর সে আয়া। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, প্রায় মন্দির খুব কাছে। আর এই জায়গাটা কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমরা মন্দির পৌঁছে গেছি, এই মন্দির আর মন্দির চলে এসেছি। এই সেই মন্দির, এখানে কালকে আমরা এসেছিল শ্রাবন্তী, বিখ্যাত নায়িকা এসছে শ্রাবন্তী, একবার দেখে নিন আপনারা। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, কালী পুজোর অনেক শুভেচ্ছা। আর সত্যি মানে আমার এই 14 নম্বর ওয়ার্ডে ঘুরে প্রত্যেকটি মণ্ডপ দেখে আমার দারুণ লেগেছে। এটা আমার 8 নম্বর। আর মনে হচ্ছে আমি আমার পাড়াতেই আছি। আমি বেহালা পরমশ্রীর মেয়ে। তো ছোটবেলায় মনে পড়তো যে পড়ে যাচ্ছে যে আমি এরকম বন্ধুদের সাথে পরিবারের সাথে ঠাকুর দেখতে যেতাম। আজকেও আমার সেরকমই মনে হচ্ছে। আমি রাজু স্যারকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের সবার প্রিয় পৌরপিতা রাজু স্যারকে। তার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আর অবশ্যই আমাদের সবার প্রিয় শিক্ষামন্ত্রী ব্রাত্যদা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর আপনাদের এটাই বলবো যে আপনাদের দীপাবলি খুব ভালো কাটুক। আর একদমই স্যার তো বললেনই, দেবী চৌধুরানী আমার এই ক্যারিয়ারের ভীষণ ইম্পর্টেন্ট একটা ছবি, যেখানে শ্রাবন্তী কিন্তু দুষ্টু মিষ্টি নায়িকা নয়, একজন লড়াকু অভিনেত্রী, একজন নারী শক্তির চরিত্রে আমি অভিনয় করেছি। আর যেখানে মা কালী, মা ভৈরবী অনেক ওতপ্রোতভাবে আমাদের এই ছবির সাথে জড়িত। আর তার আশীর্বাদ নিয়েই আমরা ছবিটি শুরু করেছি। আর আলটিমেটলি আপনারাই সাফল্য দিয়েছেন এই ছবিতে। তো আশীর্বাদ করবেন যাতে আরো ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারি। সবাই খুব ভালো থাকবেন। আবারও বলছি শুভ দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আমাকে আশীর্বাদ করবেন যাতে আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি আর আপনাদের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই তাহলে শ্রাবন্তী দিকে দেখে নিলেন। এবার চলুন মন্দিরটা ঘুরে আসি। ভেতরে যাবো, মন্দিরের ভেতরে যাবো। চলুন মন্দিরের ভেতরে কি আছে দেখবো। সুন্দর ও আমরা চললাম মন্দিরের ভেতরে, দেখেন সেই মন্দির আর এই সেই ঠাকুর দেখুন, যারা যারা দেখেননি ভাই। এখানে এখন মায়ের পুজো হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো, দেখে নিন অবশ্যই। আর এই সেই যেটা দিয়ে আমরা এলাম, সেটা দিয়ে বেরিয়ে যাবো। এই সেই জায়গা,
এই ভিডিওটা আপনাদেরকে সবাইকে দেখালাম। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।